রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। আমরা যেটাকে মেরাজ হিসাবে জানি, এই মেরাজ দুই ভাগে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজের ঐতিহাসিক ঘটনা, বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন, সে মেরাজ দুই ধাপে সংগঠিত হয়েছে। বাইতুল্লাহ শরীফ থেকে শুরু করে বাইতুল মাকদাস পর্যন্ত বিশ্বনবীকে বোরাকের মাধ্যমে যে নিয়েছেন, সেটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদাস থেকে স্পেশাল একটা সিঁড়ির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে উর্ধ্বলোকে নিয়ে গেছেন, সেটাকে বলা হয় মিরাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ সিঁড়ি বা বিশেষ বাহনের মাধ্যমে উর্ধ্বলোকে নিয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালামের পাশাপাশি সেখানে আরো অসংখ্য ফেরেশতারা ছিল। এখানে বিশাল দূরত্ব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই বিশাল দূরত্ব, হাজার কোটি কোটি মাইল দূরত্বের পথ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বিশেষ বাহনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত যে 500 বছরের রাস্তা বা দূরত্ব, সেটা অতিক্রম করার সুযোগ করে দিয়েছে। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবী উর্ধ্বলোকের তুলনায় একেবারে ছোট। দেখেন কত ছোট। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যাকে সর্বনিম্ন জান্নাত দিবে, তাকে 10 দুনিয়ার পরিমাণ জান্নাত দিবে। যার ইমান একেবারে নিম্ন, কোন মতন জানাতন ইমানের অধিকারী, যে ব্যক্তি অস্তিত্ব পর্যন্ত খুঁজে বের করা কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফাহালাদার বা জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মালিক, তার নাম কি? মালিক ফেরেশতা। মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, মালিক, আমার আর কোন গোলাম জাহান্নামে আছে কিনা দেখো। ফেরেশতা মালিক জাহান্নামকে তন্ন তন্ন করে খোঁজার পরে কোন মুমিন বান্দার অস্তিত্ব খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, আমার একজন গোলাম আছে, আমি এখনো শুনতে পাচ্ছি, সে বলছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। মালিক, আমার বান্দা আছে, তুমি দেখো। মালিক চতুর্দিকে খোঁজাখুঁজির ফরক পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, না দেখো, সে আছে, সে যে আমার জিকির করছে, তাসবিহ করছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই জিকির, এই তাসবিহ সে করছে, আমার কানে আসতেছে। মালিক ফেরেশতা অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পাবে একটা টুকটুক করতেছে, টুকটুক। সেখান থেকে আওয়াজ আসতেছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। তখন মালিক ফেরেশতা আল্লাহকে বলবেন, আল্লাহ, এখানে তো মানবের কোনো অস্তিত্ব নাই, শুধু গুটগুট করে এখান থেকে বের হচ্ছে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। তখন আল্লাহ বলবেন, মালিক, সেখান থেকে তুমি এক খামসি না,
এক মুষ্টি নাও, ওখান থেকে যখন এক মুষ্টি দিয়ে ধরে টান দিবে তখন এমন একজন লোক বেরিয়ে আসবে, কয়লার মতন কালো হয়ে গেছে। জাহান্নামে ফুটতে ফুটতে কয়লার মতো কালো হয়ে গিয়েছে। তখন সে ব্যক্তিকে মালিক ফেরেশতা বলবে তোমাকে আবা হায়াতে গোসল করাতে হবে। যখন তাকে আবা হায়াতে গোসল করানো হবে তখন সে আলো উজ্জ্বল হবে, জলমল চেহারার অধিকারী হয়ে যাবে। তারপরে তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি চাও? ওই সর্বনিম্ন ইমানের অধিকারী ব্যক্তি বলবে যে আমি কি চাইব, আমি জাহান্নাম থেকে রক্ষা পেয়েছি, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এটা হচ্ছে আমার প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ। এখন জান্নাতের কোন একটি ছোট্ট জায়গা, মোটামুটি আমি একটু থাকতে পারলে, শুনতে পারলে, বসতে পারলে, এরকম ছোট্ট একটা জায়গা হলে আমার চলে। তখন আল্লাহ তাআলা বলবেন তুমি হাঁটো, তুমি তোমার জায়গাটা খুঁজে নাও, আমি তোমাকে অনেক বড় জায়গা দেবো, 10 দুনিয়ার পরিমাণ তোমাকে আমি জায়গা দেবো। সে খুঁজতে খুঁজতে তার জায়গা খুঁজে পাওয়া মুশকিল হবে। আল্লাহ বলবে না, তুমি চলতে থাকো, তোমার জায়গা আছে। আরো অনেক দূরে যাওয়ার পরে দেখতে পাবে তার একটা জায়গার মধ্যে, একটা বাড়ির মধ্যে তার নাম লেখা আছে। সেই বাড়িটা করে দিয়ে হবে 10 দুনিয়ার পরিমাণ। ওই যে ব্যক্তি অস্তিত্ব খুঁজে বের করা জাহান্নাম থেকে মুশকিল ছিল, কঠিন ছিল, সেই ব্যক্তি হবে 10 দুনিয়ার পরিমাণ জান্নাতের অধিকারী, মালিক, প্রেসিডেন্ট, বাদশা। সে 10 দুনিয়ার বাদশা হয়ে যাবে। আর যারা তার সাথে আরো বেশি ইমানের অধিকারী, তাদের ক্রমশ আরো বেশি দুনিয়ার পরিমাণ জান্নাতের অধিকারী হবে।